নমস্কার বন্ধুরা, মল্লিকার দিনগুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি, তোমাদের মল্লিকা নিয়ে চলে এসেছে চিকেনের একটি খুবই পরিচিত রেসিপি, যেটা তোমরা সবাই মোটামুটি বাড়িতে করে থাকো। তবু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার মতন করে কষা চিকেনের রেসিপি। দেখতেই পারছো, প্রথমে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে না খেতে বেশ ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে সেই তেলে আরেকটু তেল বেশি দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন। মানে তোমরা সবাই জানো। যখন একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ পেঁয়াজটা বেশি দিলে গ্রেভিটা একটু বেশ ভালো হয়। আর কষা চিকেন বলো বা হালকা ঝোল বলো, গ্রেভিটা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? এই দেখো, পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার এই পেঁয়াজটাকে হালকা বা মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে বেশ লাল লাল করে ভেজে নেব। তাহলে না পেঁয়াজের কোনো তিততা আসে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, আর সঙ্গে দিয়েছি একটা গোটা টমেটো। এবার এই মশলাটা ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে গিয়ে আমরা চিকেনটা দেব। দেখো, আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর পরিমাণ মতন লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। চিকেনটা ঢেকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে কষালে কি হয়, এই চিকেন থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। এই দেখো, জলটা বেরিয়ে গেছে। এবার ফ্লেমটা হাই করে দিলে কি হবে, তাড়াতাড়ি জলটা টেনে যাবে বা শুকিয়ে যাবে, আর চিকেন থেকে তেলটা বেরিয়ে যাবে। চিকেন থেকে তেলটা বেরিয়ে যাওয়া মানে চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এভাবে কষিয়ে দেখো, খেতে বেশ ভালো লাগে। চিকেন যখন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা জল। গরম জলটা দিলে খাবারের স্বাদের পরিমাণটা একটু বেশিই বেড়ে যায়। দেখো কীভাবে টক করে ফুটছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যেভাবে তুমি যতটা ঝোল খেতে চাও, ঠিক ততটাই ঝোল রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আমার চিকেন দেখো রেডি, নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। নতুন চ্যানেল খুলেছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। বাই।